আপনি আপনার এমপি না পাঠান, আপনার লোক যদি না পাঠান, তাহলে আপনার জন্য কি ওই মহান সংসদে দাঁড়িয়ে এমপি মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর সাথে যুদ্ধ করতে পারবে? কি পারবে? ওই সংসদে দাঁড়িয়ে বলবে, মাননীয় স্পিকার, আজকে এখানে মন্ত্রীরা উপস্থিত আছে, বলেন আমি যে এলাকা থেকে এমপি নির্বাচিত হয়ে এসেছি, আমার সেই এলাকা মানুষের কোন রাস্তাঘাট নাই, মানুষ চলাচল করতে পারে না, আমার রাস্তা দিতে হবে। এই লোক কি আপনার বানাইতে হবে না? একমাত্র উপজেলা বাংলাদেশে, এই রাঙ্গামালী উপজেলা বাংলাদেশের 497টি উপজেলা, কিন্তু একটা উপজেলা বাংলাদেশে যেখানে কোনো হাসপাতাল নেই, একটা মাত্র উপজেলা যেখানে হাসপাতাল নাই। তাইলে এখানে একটি ভালো উন্নত মানের হাসপাতাল করতে হবে না? যার জন্য আপনার নিজের লোককে এমপি বানাতে হবে, ওই সংসদে বানাতে হবে, সরকারে আপনাদের বানাতে হবে। যদি এটা না করতে পারি আমরা, তাহলে কিন্তু আগামী দিনে আমার পরিবর্তন হবে না, আমার ভাগ্য পরিবর্তন হবে না। এবার দেখবেন, এই আমরা যখন বারবার আমাদের সুযোগ এসে, তখন কিন্তু কিছু কিছু লোক আছে আমাদের উন্নয়নের বিরুদ্ধে দাঁড়ায়, আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আপনাদের মনে আছে 1991 সালে এরশাদ সাহেবের পতনের পর যখন নির্বাচন এসেছিল, তখন বিএনপি ধানের শীষের পক্ষ থেকে আপনাদের এই রাঙ্গামালীর সন্তান মরুন জাহাঙ্গীর আকনকে নমিনেশন দিয়েছিল, মনে আছে না? হয়তো অনেকে ভুলে গেছেন, অথবা এই প্রজন্ম জানেই না, যারা ইয়ং বাচ্চারা, যারা যুবকরা জানেই না কি জাহাঙ্গীর আকনকে নমিনেশন দিয়েছিল না? সেই দিন তো কলাপাড়ার ভোট, এই রাঙ্গামালীর ভোট নিয়ে জাহাঙ্গীর আকন এমপি নির্বাচিত হওয়ার কথা ছিল, কিন্তু কেন হইতে পারে নাই? একটু চিন্তা করছেন? তখন আজকে যিনি পাখা নিয়ে আপনাদের সামনে ভোট চায়, পাখার বন্ধুরা আপনারা শুনে রাখেন, সেই দিন এই মোস্তাফিজুর রহমান বিএনপির নেতা হওয়া সত্ত্বেও বিএনপির আরেক নেতা জাহাঙ্গীর আকনকে এই নির্বাচনে সহায়তা করে নাই, তার বিরোধিতা করছে, যার কারণে জাহাঙ্গীর আকন সেদিন পরাজিত হয়েছিল। যদি 1991 আজকে থেকে 35 বছর আগে যদি আপনি আপনার এমপি বানাতে পারতেন, তাইলে উন্নয়নের জন্য কিন্তু আপনাকে আজকে দাবি তুলতে হতো না, আপনি অনেক আগে উন্নয়ন পেয়ে যেতেন। কিন্তু কোন লোকটাই উন্নয়নে বাধা সৃষ্টি করেছে? তার নাম পাখার প্রার্থী মোস্তাফিজুর রহমান। তাই আপনাদের এই রাঙ্গামালী মানুষের শত্রু চিনতে হবে।